সাকিবের সিনেমাটা একটা বছর দর্শকরা ওয়েট করে দেখার জন্য। শুটিংয়ের অনেকগুলো দিন মার গেল, কী কারণে ডাবিং লেট হলো কেউ এই ভিতরটা এটা কেউ খতিয়ে দেখে নাই। যে সমিতি থাকলে এইটা সমিতির কাজ ছিল, ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন কথা বিভিন্ন লোকজন বলেছে। হল মালিক কিন্তু এসে যে টাকা দিয়ে ছবিটা করেছে তার থেকে একটা টাকাও বেশি দিত না, ওই টাকাই দিত। নতুন প্রযোজক শিরিন আক্তার, উনি হচ্ছেন এত টাকা মানে খরচ করে এত ব্যয়বহুল একটা চলচ্চিত্র সাকিবকে নিয়ে নির্মাণ করেছেন, কিন্তু হচ্ছে যে তার ছবিটা দেরি হওয়ার কারণে, সময় মতো ছবিটা মানে হচ্ছে যে শেষ না হওয়ার কারণে এটা ঠিক মতো পরের দিন হচ্ছে ঈদের শোগুলা অনেকগুলো হলে একটা দুটা করে শো হয়নি, মার গেছে। তো সেইটার থেকে একটা নেগেটিভ একটা প্রচারণা চলে আসছিল, নেগেটিভ একটা তার উপরে আসছিল। তো সেইখানে দেখা গেছে যে আবার পরবর্তীতে এই সিনেমার হচ্ছে যে ব্যবসা নিয়ে, তাদের ইনকাম নিয়ে, আয় নিয়ে সেই মালিককে, ছবির মালিককে ডেকে সেখানে হচ্ছে যে তাকে যেভাবে তার হচ্ছে যে মানে চাপ সৃষ্টি করা হয়েছে, তাকে যেভাবে সবাই মিলে চেপে ধরেছে, সোজা কথা যে ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন কথা বিভিন্ন লোকজন বলেছে। ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে, এটা যেমন তাদের হচ্ছে যে ন্যায্য দাবি ছিল আমি মনে করি। আবার হচ্ছে যে এইটাও কিন্তু আমরা বলি যে একটা সিনেমায় যদি অনেক টাকা ব্যবসা হতো, সিনেমাটা সফল হতো, কেউ কিন্তু কোনো হল মালিক কিন্তু এসে যে টাকা দিয়ে ছবিটা করেছে তার থেকে একটা টাকাও বেশি দিত না, ওই টাকাই দিত। এটাও কিন্তু আবার সত্যি কথা। কিন্তু এর ভিতরের গল্পটা কী ছিল আমরা বলছি যে এর ভিতরের গল্পটা অত্যন্ত হচ্ছে যে করুণ, এবং কতখানিক যে একজন ইনভেস্টর বা একজন প্রযোজক নিঃস্ব তারই একটা হচ্ছে যে একটা ঘটনা ছিল ভিতরে। সেইটা হচ্ছে যে এই প্রযোজক সমিতি না থাকাকে নিয়ে, যেমন হচ্ছে যে সময় মতো শিডিউল, হচ্ছে যে শিডিউলে কাজ করার কথা সেই শিডিউলের অনেকগুলো দিন মার গেছে, কাজ হয়নি, জানি না কী কারণে হয়েছে, সেইটা অনেকগুলো দিন আমরা শুনেছি যেটা। তারপরে হচ্ছে যে ডাবিংয়ের সময় অনেক হচ্ছে যে টাইম কিল হয়েছে, ডাবিং করে নেই হয়তো, বা সেটা কোনো ডাবিংয়ের সময় হয়তো বা আর্টিস্টের পেমেন্ট নিয়ে বা কোনো হচ্ছে যে অন্য কোনো কাজ নিয়ে, কিন্তু তার অনেকগুলো হচ্ছে যে তার এই শিডিউলের মধ্যে তার অনেকগুলো শিফট এইভাবে কেটে গেছে। এইটা আর কেউ এই ভিতরটা এটা কেউ খতিয়ে দেখে নাই, কী কারণে শুটিংয়ের অনেকগুলো দিন মার গেল, কী কারণে ডাবিং লেট হলো। তো এইটাই এই জন্যই যে এইটা তো আর তাকে কেউ জিজ্ঞেস করে নাই, বা এটা কোনো মানুষের মানবিকতায় বা হচ্ছে যে তার হচ্ছে যে ভিতর থেকে কেউ কিন্তু তাকে একটা সাপোর্টও করতে আসেনি, যে কেন এটা হলো জিজ্ঞাসা করতে আসেনি। সেই জন্য আমরা বলেছিলাম যে এগুলা সমিতি, এই জন্যই সমিতি খুব জরুরি, যে সমিতি থাকলে এইটা সমিতির কাজ ছিল। এইটা হচ্ছে যে কোথাও একজন প্রযোজকের শুটিংয়ের প্রবলেম হলে সেখানে সমিতি যে সেইটা সমাধান করে দিত। টাকা পয়সা কারণে যদি ডাবিং হচ্ছে যে লেট হয়ে থাকে, ডাবিংয়ের সমস্যা হয়ে থাকে, সেগুলো অনেক দিন, বিগত দিনে অনেক ইতিহাস আছে যে সমিতি সেইগুলো দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করায় দিত। তাহলে সমিতিটা অ্যাক্টিভ থাকলে উনি হয়তো বা এতটা অসহায়ত্ব পরিচয় মানে উনি এতটা অসহায় অবস্থায় ওনাকে পড়তে হতো না। এইটা কিন্তু সময় মতো সিনেমাও রিলিজ হতো, সময় মতো ছবির কাজও শেষ হতো, এবং একটা সম্পূর্ণ ছবি সবাই দর্শক সিনেমা হলে দেখতে পারতো। এবং আমি মনে করি যে সেই সিনেমাটা, সাকিবের সিনেমাটা একটা বছর দর্শকরা ওয়েট করে দেখার জন্য, সেই সিনেমাটা দর্শকরা ভালোভাবেই নিত, ভালোভাবেই দেখতো। এখানে প্রযোজকও তার হচ্ছে যে লগ্নিকৃত অর্থ ফেরত পেত। তো সেই জন্যই আসলে কথাগুলো বলা ছিল, যে সবাই মিলে ওনাকে যখন ছবিটা যখন হচ্ছে যে হলো, ওনার কারিগরি ত্রুটি হলো, সবাই মিলে তাকে যেভাবে চেপে ধরা হয়েছিল, আমি বলেছি সেই চেপে ধরার থেকে উনি রক্ষা পেতেন যদি ওনার শেল্টার একজন প্রযোজক সমিতিটা থাকলে প্রযোজক সমিতি এই বিষয়গুলো সলভ করতো এবং ওনাকে এত প্রেশারে থাকতে হতো না। আমরা সেটাই বলেছি।